আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইয়েরা, মনোহর ডেইরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটি স্পেশাল গরুর সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এখন অবস্থান করছি বগুড়া জেলার শেরপুর থানার বনমরিচা গ্রামে, ইউনিয়ন গাড়িদহ ইউনিয়নে। আমি বর্তমানে অবস্থান করছি লাবলু ভাইয়ের বাড়িতে। লাবলু ভাই একজন পেশায় একজন ধান চাল ব্যবসায়ী, মানে উনি ধান কিনে চাল বানায়, ওনার রাইস মিল আছে, পাশাপাশি একটা খামার আছে, এখানে একটা খামার, রাইস মিলের পিছনে আরেকটা খামার। তো উনি আজকে প্রায় 14 বছর যাবৎ গরু লালন পালন করে এবং নিজেই বীজ দিয়ে জাত উন্নয়ন করেছে। তো আপনারা যে গরুটি সামনে দেখতে পাচ্ছেন, এই গরুটি ওজন 13.5 মণ, লাইভ ওয়েট 13.5 মণ, একটি হোলস্টেইন ফ্রিজিয়ান গাভী। এটি বাচ্চা দিয়েছে গত পরশুদিন, আজ 19শে জুন 2025। তো 2 দিন হয়েছে বাচ্চা দিয়েছে এবং এই গরুটি একটি বিশাল কায় একটি গরু এবং খুবই ঠান্ডা প্রকৃতির। আপনারা খেয়াল করুন, আমি 5 ফুট 10 ইঞ্চি আমি গরুটির সাথে দাঁড়িয়েছি। গরুটি আমার প্রায় সমান। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে গরুকে অনেক বড় করে দেখানো হয় এবং গরুর সামনে যখন কেউ দাঁড়ায় এমন পজিশনে ক্যামেরায় তুলে যে মনে হয় যে গরুটা অনেক বড়, বাট আপনাদের সামনে আমি সত্যিই একটি বড় গরু উপস্থাপন করছি। এই গরুটি আপনার এখান থেকে যদি আমি আমার হাতে মাপি, আমার হাতটা 1.5 ফিট, রাইট, 1.5 ফিট। আমি এখান থেকে মাপলে 1 2 3 4 5 6 হাত মাপলাম, মানে প্রায় 9 ফিটের মতো লম্বা এবং হাইটও বেশ ভালো, অনেক হাইট। এটা প্রথম বিয়ানে বাচ্চা দিয়েছে। আপনারা খেয়াল করুন, কানগুলো কিন্তু তার অনেক ছোট এবং পানের মতো, খুবই সুন্দর। আপনারা খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে। গরুটি একটি টোটাল হোলস্টেইন ফ্রিজিয়ান গাভী যেই সাইজের হইতে পারে, যত বড় সাইজের হইতে পারে, এটা ঠিক তত বড়ই। এবং বাংলাদেশের মধ্যে যদি কোনো বড় গাভী থাকে এবং হাই পার্সেন্টেজ গাভী থাকে, আপনারা এই গাভীটিকে বলতে পারেন। আপনার এত বড় গরু কিন্তু চামড়া অনেক পাতলা এবং টান দিলে অনেকখানি চলে আসে। এবং কানগুলো আপনারা খেয়াল করুন দর্শক, খুবই ছোট এবং কানে অনেক পশম। এই গাভীটি বানগুলো আপনারা খেয়াল করুন, আপনাদেরকে বানগুলো দেখাচ্ছি। এক একটা বান আপনারা খেয়াল করুন, প্রায় অনেক দূরে দূরে একটার সাথে একটা, এবং সবগুলাই সমান্তরাল। এবং এটা একটা নরম কোয়ালিটির একটা বান, এটাকে তুলা বান বলে, এবং শুধু চামড়া বান। হ্যাঁ, চামড়ার ভিতরে সম্পূর্ণ দুধ চলে আসছে। এখন বিকালবেলা, আপনারা বিকালবেলা ওলানটা দেখতে পাচ্ছেন, মাত্র 2 দিন, এখনো পানি আছে, এই পানি চলে যাবে এবং ওলানটা আস্তে আস্তে আরো বড় হবে। প্রথম বিয়ানের গরুর ওলানটা আস্তে আস্তে একটা শেপে আছে, একটা সুন্দর, এই শেপটা থাকবে না, হয়তো বা অন্য শেপে যাবে এবং সেই শেপটা আরো সুন্দর হবে। আপনারা খেয়াল করুন দর্শক। এই আমাদের চ্যানেলটি যারা দেখছেন আজকে, আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাটন প্রেস করে আমাদের সাথেই সবসময় থাকবেন এবং অনেক ভালো জাতের, উন্নত মানের, বেস্ট কোয়ালিটি গাভীগুলো আপনারা দেখবেন দর্শক। গাভীর যে মালিকের ছেলে গাভীটিকে ঘাস খাওয়াচ্ছে এবং গাভীটি বাচ্চা দেওয়ার পরও কিন্তু বেশ ভালো রুচি এবং অনেক লম্বা। তোতা থেকে যদি আমি অনেকভাবে চলে আসছে এই পর্যন্ত। এবং লেজটা দেখুন, এত বড় গরুর লেজ, একদমই হাঁটুর উপরে লেজটা। এবং কানগুলো, গরুর সাইজ অনুযায়ী কিন্তু কানগুলো অনেক ছোট, আপনারা খেয়াল করুন দর্শক। এবং চামড়াটা একদম ফিনফিনে চামড়া। এখন পানি আসছে, অত আপনাদেরকে দেখানো যাবে না, হয়তো আমি আপনাদেরকে এদিক দিয়ে দেখাচ্ছি। চামড়াটা অনেক পাতলা, ওলানের চামড়া অবশ্যই পাতলা হবে, আপনারা খেয়াল করুন দর্শক, একদমই পাতলা। এই যে এখানে দেখুন দর্শক, একদমই পাতলা। এবং দুধের যে পাইপ আছে, পাইপটাও বেশ ভালো, এটা আস্তে আস্তে আরো ভালো হবে। কোনো নাভি নাই, এটা একটু পানি আছে এখানে, কোনো নাভি নাই, একেবারেই নাভি নাই, সমান একদম চামড়া। এবং এই গরুর যে ইতিহাস, হ্যাঁ, সেটাও আপনাদেরকে বলবো। খুরগুলো খেয়াল করুন দর্শক, সাদা, 4টা খুরই সাদা, শিংটা বাঁকানো, কানগুলো ছোট। তো এই গরুর যিনি মালিক, তাকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব। ভাই লাবলু ভাই, একটু আমার দর্শকদের সামনে আপনি যদি একটু দয়া করে আসেন। জি, আসসালামু আলাইকুম। জি, তো দর্শকদের উদ্দেশ্যে এই গাভীটার যে, মানে আপনি তো অনেকদিন যাবত এই গাভীর মাকেও লালন পালন করেছেন। আমরা তো আমাদের এই খামারে এগুলো মানে নিজের হাতে তৈরি করে নেওয়া, নিজের বীজ দেওয়া, এবং যেগুলো বাচ্চা ভালো মানের হয় ওগুলো আমরা রেখে দিই নিজে, মানে খামারে প্রসেস করার জন্য। জি জি। এর মার দুধ হচ্ছে 30 কেজি পার। এরও আল্লাহর রহমতে বেশি ছাড়া কম হবে না, কমের কোনো অপশনই নাই। প্রথম বিয়ানে আপনি কি রকম আশা করতেছেন? প্রথম বিয়ানে 30 পার হবে।
আচ্ছা দর্শক, আমি উনি বলতেছে 30 পার হবে, বাট আমি 30 পার হবে না, আমি ধরে নিচ্ছি 25 থেকে 30 এর মধ্যে। যেরকম সাইজ বাড়াছে এবার 30 পার হয়ে যাবে। এর মার কি এই সাইজ বেরিয়েছিল না? এর মার এর চাইতে একটু কম ছিল, সেই তুলনায় এর সাইজ উন্নত মানের হয়েছে। এর প্রেক্ষিতে বলা যাচ্ছে যে আপনার এর 30 পার হবে। আর দর্শক আরেকটি জিনিস, একটা ইনফরমেশন আপনাদের দিচ্ছি, লাবলু ভাই এর মাকেও 100% এর থেকে পেয়েছিল, একেও কিন্তু 100% এর কাছে পেয়েছে। এবং যে বাচ্চাটি আছে, বাচ্চাটি বকনা বাছুর, হ্যাঁ বাচ্চাটাও 100 বীজের, প্রত্যেকটাই 100 থেকে তৈরি। 100 ছাড়া কোনো বীজ নাই। এবং বাচ্চাটাও কিন্তু মার মতোই বড় হবে, কারণ তার পা গুলো এখনই ঢেঙ্গা ঢেঙ্গা, পা গুলো অনেক লম্বা, কানগুলো ছোট, হ্যাঁ কানগুলো ছোট, এবং লেজটাও খুব ছোট। আপনি এদিক দিয়ে আসে দেখেন, হ্যাঁ এদিকে নিচে হয়ে দেখেন দিদা ভাই, আপনারা খেয়াল করুন, লেজটা একদমই হাঁটুর অনেক উপরে। আলোটা কমাই নেন, আলোটা কমাই নেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ লেজটা আপনারা খেয়াল করছেন দর্শক, বাচ্চাটিও একটা পার্সেন্টের বাচ্চা, 100% বীজ দিয়েছিল এর মাকে। এবং নতুন দর্শক যারা দেখছেন এবং পুরনো দর্শক, আপনাদেরকে আমি বারবার অনুরোধ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশেই থাকবেন। তো এখন আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে গাবিটা নিয়ে, অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন গরুটিকে দুধ পানানো হবে। তো আমরা এখন দুধ পানিয়ে আমরা গরুটিকে গাড়িতে লোড দিয়ে ঢাকা নিয়ে যাব। তো লাবলু ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, উনি সুন্দর করে আমাকে গাবিটি আমাদের হাতে তুলে দিয়েছে, আমার কোনো সমস্যা হয়নি। গাবিটি গাবিন অবস্থায় কিনেছিলাম, কেনার পরে বাচ্চা দিয়েছে, তো উনি বেশ ভালো মতোই বাচ্চাটাকে প্রসব করিয়েছে এবং আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক ছিল। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি, শেরপুর বগুড়া থেকে। দর্শক আপনারা গাবিটিকে দোয়ানো দেখতেছেন, দোয়ানো খুবই ভালো, ধারবান সাংঘাতিক ভালো, আপনারা খেয়াল করছেন। হ্যাঁ লম্বা টান দেন, মাত্র তো বাচ্চা দিয়েছে, ধারবান আস্তে আস্তে আরো মোটা হবে। তারপরও আমরা যা দেখতে পাচ্ছি ধারবান খুবই ভালো। বাটা আপনার আর একটু বাড়বো, ওই যে পানি আছে তো, জি জি বাটার বড় হবে। আচ্ছা বড়, হ্যাঁ বড় হবে, এবং ধারবান আরো ক্লিয়ার হবে, রাইট? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছনের বান দুটি দোয়াচ্ছে, বানগুলো খুবই ভালো। বাবলু ভাই দোয়াচ্ছে, লাবলু ভাইয়ের ভাই। হ্যাঁ আসলে গরুটিকে বাইরে দোয়াচ্ছি, এটা গরু দোয়ানোর জায়গায় ওইটা না দর্শক, আপনারা বোঝার চেষ্টা করবেন। এবং গরুটি নতুন বাচ্চা দিয়েছে, সো একটু নড়াচড়া করবেই, কিন্তু গাবিটি কিন্তু অনেক ঠান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দুটি বান দোয়ানো হচ্ছে, একটু ধারবান দেখুন আপনারা দর্শক, খুবই ভালো ধারবান। এমনকি গরুটিকে বাচ্চা লাগাতে হয়নি। আপনারা ধৈর্য ধরে লক্ষ্য করুন, অল্পক্ষণ দুধ হয়ে এসেছে, কিন্তু আধ বালতি দুধ হয়ে গিয়েছে। আপনারা খেয়াল করুন, অনেক মোটা, আরো মোটা হবে, আরো ক্লিয়ার হবে, 7-8 দিন গেলে আরো ক্লিয়ার হবে। পানিগুলো ক্লিয়ার হয়ে গেলে, বাত ক্লিয়ার হয়ে গেলে মান থেকে। দর্শক দেখতে পাচ্ছেন দুই হাতে দোয়াচ্ছে, হাতগুলো কত দূরে দূরে। দর্শক আমরা গরুটিকে যতটুকু দোয়াইলাম, এখন বাছুরটিকে দুধ প্রদান করা হবে, আপনারা খেয়াল করছেন। নতুন বাছুর দর্শক, এই যে গরুর থেকে খেয়াল করুন দর্শক, গরুটা রুচি খুবই ভালো, শিংগুলো বাঁকানো একেবারে, অনেক বড় গরু দর্শক। আপনারা দেখুন লাবলু ভাই এবং বাবলু ভাই দুই ভাই দাঁড়িয়ে আছে এবং গরু তাদের সমান। এবং গরুটা আসলে সামনাসামনি যেমন দেখতে, সেটা আপনারা না দেখলে বুঝবেন না। গরুর ওলানে বাত আছে, ব্যথা আছে, এই জন্য মাঝে মাঝে নড়ে চড়ে উঠতেছে। তো দর্শক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবারও আরেকটি প্রতিবেদনের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ মতে ঢাকায় পৌঁছে যেতে পারি। আল্লাহ হাফেজ।